শ্রম উপদেষ্টা বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের মাঠে নামানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালায়, তারপরও একজন শ্রমিকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটছে না। যৌথ অভিযানে কেউ মারা যায়নি। অপারেশনে গেলে 2-1 গুলিবিদ্ধ হয়েছে মাত্র। রিজভী নাজের রিপোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রায় 2 ঘন্টার বৈঠকে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, পাহাড়ে অসন্তোষ এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এবছর পূজা আয়োজন সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্ন হবে। আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে, এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। শ্রমিক অসন্তোষের বিষয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকে মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 13 লাখ টাকা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিজভী নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা।